Good evening, students. Today I am going to discuss about second colligative properties, elevation of boiling point. আগের দিন আমরা ডিসকাস করেছিলাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তাই তো? আজকে আমরা সেকেন্ড কলিগেটিভ প্রপার্টিস নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই তোমরা বয়লিং পয়েন্ট তোমরা তো জানো। তো বয়লিং পয়েন্ট বলতে কী বোঝায়? তো যখন একটা কোনো তরল ফুটতে শুরু করে যে টেম্পারেচারে, সেটাই হচ্ছে তার বয়লিং পয়েন্ট, তাই তো? এবার এখানে আমরা জানবো যে ফুটতে শুরু করে কেন একটা তরল, একটা লিকুইড একটা সার্টেন টেম্পারেচারে ফুটতে শুরু করে কেন। সাপোজ এখানে একটা আমরা প্রেশার বার নিলাম, যেখানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার প্রেসার, এটা হচ্ছে পরিবেশের যে চাপটা। এবার এখানে সাপোজ এখানে তরল নেওয়া হয়েছে, সলভেন্ট, পিওর সলভেন্ট, দ্রাবক জল নেওয়া হয়েছে। এবার আমরা জলের বয়লিং পয়েন্ট আমরা সবাই জানি 100 ডিগ্রি সেলসিয়াস। বিষয়টা বুঝবে খুব ভালো করে, খুব মজার বিষয়। তোমরা কলিগেটিভ প্রপার্টিস আগের দিন তোমরা দেখেছো। আজকে এই যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট আছে, তারপরের দিন পড়াবো হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। দুটোই মোরলেস অপোজিট। তো এটা ভালো করে বুঝতে পারলে পরেরটাও বুঝতে অসুবিধা হবে না কিছু। তো পিওর সলভেন্ট নেওয়া হয়েছে, তো এর যে প্রেশারটা থাকবে সেটা অবশ্যই কম হবে এর থেকে। এবার এটাকে যদি আমরা হিট দিই, যখন আমরা হিট দেব তখন কী হবে, এর প্রেশারটা যখন এখানে তরলটা উঠে আসবে এর সঙ্গে সমান হবে, পরিবেশের চাপের সাথে সমান হবে, তখনই কী হবে, তরলটা ফুটতে শুরু করবে এবং সেই মুহূর্তে যে পয়েন্টটা দেখাবে সেটাকেই বলছি আমরা বয়লিং পয়েন্ট। ওকে, তাহলে কজ হিসেবে কী বলবো আমরা? কারণ। এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফেরিক প্রেশার, 1 অ্যাটমসফিয়ার হলো। যতক্ষণ না এই 1 অ্যাটমসফিয়ারের সমান হবে ততক্ষণ কিন্তু প্রেশার, যত আমরা টেম্পারেচার দেব তত কিন্তু আমরা কী হবে, এলিভেশন হতে থাকবে। এবং যখন 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে সমান হয়ে যাবে পরিবেশের বায়ুমণ্ডলের চাপের সঙ্গে, তখন সেই পয়েন্টে তরলটা কী হবে, ফুটতে শুরু করবে। এটা কি বলছি আমরা? বয়লিং পয়েন্ট। তাহলে কজ, যখন আমরা, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার একটা নিলাম 1 অ্যাটমসফিয়ার, এবং যখন পিওর সলভেন্ট নিচ্ছি আমরা তখন এটা 100 ডিগ্রি সেলসিয়াসই পৌঁছচ্ছে। 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেই কিন্তু কী হয়, ফুটতে শুরু করছে। জলের স্ফুটনাঙ্ক এটা আমরা জানি বয়লিং পয়েন্ট। এই টেম্পারেচারটা যখন এখানে আমরা একই রকমভাবে বলতে পারি যে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণ যদি নেওয়া হয়, সেক্ষেত্রে কী হবে, যখন আমরা সলিউশন নিচ্ছি, এটা তো দ্রাবক সলভেন্ট, তখন তো 100 ডিগ্রি সেলসিয়াস আমরা জানি বয়লিং পয়েন্টটা। তখন যখনই দ্রাব অ্যাড করা হচ্ছে তখন কী হবে, ভেপার প্রেশার কমে যাবে। ওকে, তাহলে এই দ্রবণটা যখন 100 ডিগ্রি সেলসিয়াসই আছে, কিন্তু এটা যখন দ্রবণ, কিন্তু কী হচ্ছে, ভেপার প্রেশার কমে যাচ্ছে। তার মানে 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে সমান হচ্ছে না, কারণ দ্রবণটা কিন্তু কী হচ্ছে, তখন যখন দ্রাবক অবস্থা থেকে দ্রবণ অবস্থায় যাবে তখন কিন্তু এটা কী হবে, ফুটতে শুরু করবে না, আরও তাপ দিতে হবে। এটা সাপোজ আমরা ধরলাম 105 ডিগ্রি সেলসিয়াস যখন গেলাম, তখন এটা গিয়ে 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে সমান হলো। ঠিক আছে, তাহলে এই যে 100 থেকে 105 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ দিতে হচ্ছে, এইটাই হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ডিউ টু অ্যাডিং নন ভোলাটাইল, নন ইলেক্ট্রোলাইট solute in an ideal solution, dilute solution,
আইডিয়াল মিন্স ডাইলিউট সলিউশন। তো এই ঘটনাটাই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়নের কারণ। এখানে বাষ্পচাপটা কমে যাচ্ছে, তখনই কি হচ্ছে, আমরা টেম্পারেচার আরও দিতে হচ্ছে, টেম্পারেচার আরও দিলে তখন 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাই জন্যই এখানে এলিভেশনটা ঘটছে। অর্থাৎ এটাই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। এবার দেখো, এই এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট এই জায়গাটাতে একে বলা হচ্ছে, যখন এখানে দিচ্ছি আমরা তখন সেটাকে বলছি আমরা টিবি ড্যাশ। ওকে, দ্রবণের স্ফুটনাঙ্কটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, তখন আমরা সেই দ্রবণের স্ফুটনাঙ্ক মানে বয়েলিং পয়েন্ট অফ সলিউশন, এটা হচ্ছে টিবি ড্যাশ। আর বয়েলিং পয়েন্ট অফ সলভেন্ট, পিওর সলভেন্ট, এটা হচ্ছে টিবি। ওকে, তাহলে এখন যদি এই তাপমাত্রার পরিবর্তন যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলি, ডেল্টা টিবি বলতে পারি আমরা। ডেল্টা টিবি, টিবি ড্যাশ মাইনাস টিবি, তাহলে টিবি ড্যাশ গ্রেটার দেন টিবি। অবভিয়াসলি এখানে টিবি ড্যাশ মানটা বেশি হচ্ছে তার থেকে, এই মানটা এটার থেকে তো বেশি, তাহলে টিবি ড্যাশের মানটা বেশি হচ্ছে, তাহলে টিবি ড্যাশ মাইনাস টিবি। ওকে, এটা ভালো করে মনে রাখবে। এবার দেখো, কারণটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমেও খুব ভালো করে দেখাতে পারি। কজ যেটা আমরা এমনি দেখালাম, সাপোজ একটা গ্রাফ দেখো, এটা টেম্পারেচার, এদিকে টেম্পারেচার অ্যাক্সিস নিলাম, আর এটা হচ্ছে ভেপার প্রেশার। ওকে, তাহলে এখানে ভেপার প্রেশারটা দুটোকেই ডিনোট করছি আমরা, একটা বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে, পিওর সলভেন্টের ক্ষেত্রে গ্রাফ আঁকবো, একটা সলিউশনের ক্ষেত্রেও, ঠিক আছে। তাহলে সাপোজ এখানে প্রেশারটা 1 পি অ্যাটমসফিয়ার ধরলাম এখানে প্রেশারটা এখানে। এবার এটাকে 0 ধরি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে টেম্পারেচার যত আমরা বাড়াচ্ছি, চেঞ্জ করছি, তত আমরা এরকম গ্রাফ বাড়ছে, তাই তো, বয়েলিং পয়েন্টটা বাড়তে থাকবে। পিওর সলভেন্টের ক্ষেত্রে, এটা পিওর সলভেন্টের ক্ষেত্রে আমরা আগেই দেখলাম, পিওর সলভেন্টের ক্ষেত্রে কী হচ্ছে, ভেপার প্রেশারটা গ্রাফটা বেশি হবে, আর সলিউশনের ক্ষেত্রে ভেপার প্রেশারের গ্রাফটা কমে যাবে। এটা হচ্ছে সলিউশন, এটা সলিউশনের ক্ষেত্রে। তাহলে এটাকে যদি আমরা এ বি নাম দিই, এটাকে যদি আমরা সি আর ডি নাম দিই, এবার পি অ্যাটমসফিয়ার এখানে যদি আমরা পয়েন্ট করি, এখানটায় এখানে একটা পয়েন্ট পেলাম আমরা, এটাকে নাম দিলাম কি, এম। তাহলে এইটাই হচ্ছে এই পয়েন্টে বিশুদ্ধ দ্রাবকের যে বয়েলিং পয়েন্ট, সেটা হচ্ছে টি বি, টেম্পারেচার অ্যাট বয়েলিং পয়েন্ট। ওকে, বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে, সলভেন্টের ক্ষেত্রে। আর যখন আমরা সলিউশনের ক্ষেত্রে পাচ্ছি, এটাকে আবার এখানে ডিনোট করলাম, এটা হচ্ছে টিবি ড্যাশ। ওকে, টিবি ড্যাশ। তাহলে টিবি ড্যাশ যদি হয়, তাহলে এখানে বুঝতেই পারছো ও এম, এটাকে এন নাম দিলাম, তাহলে ও এম লেস দেন ও এন, তাহলে এটাই তো টিবি, ও এম এটাই তো টিবি, এর মানটা কি, তাহলে টিবি লেস দেন টিবি ড্যাশ। ঘুরিয়ে আমরা বলতে পারি টিবি ড্যাশ লেস গ্রেটার দেন টিবি। তাহলে বয়েলিং পয়েন্ট অফ সলিউশন অলওয়েজ গ্রেটার দেন বয়েলিং পয়েন্ট অফ সলভেন্ট। ওকে, এই সংক্রান্তই এবার একটা সূত্র আমরা পড়ব, ডেল্টা টিবি ইজ ইকাল টু টিবি ড্যাশ মাইনাস টিবি। এইটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়নের মান। এই স্ফুটনাঙ্কের উন্নয়নের মানটা ডিপেন্ড করে কীভাবে মোলালিটির উপর, সেটা দেখিয়েছিলেন রাউলস। আমরা আগেই বলেছি যে কলিগেটিভ প্রপার্টিসে
আগের যে সূত্রটা পড়েছিলাম ফার্স্ট ল, সেকেন্ড লটাও একটা অ্যাকচুয়ালি সেকেন্ড ল বলা যায় না ওটাকে, তো রাউলস ল সবই হচ্ছে, এগুলো সব সেকেন্ড লই বলতে পারি আমরা প্রত্যেকটাই। তো রাউলস ল প্রত্যেকের ক্ষেত্রে কোয়ালিটেটিভ প্রপার্টিসে আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যখন পড়েছিলাম তখনও পেয়েছি, স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রেও পাবো। ঠিক একই রকমভাবে আগের দিনই বলেছিলাম যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, সেখানেও আমরা রাউলস ল পাবো। তাহলে এখানে আমরা এবার দেখে নিচ্ছি রাউলস ল। তো আমরা প্রথমে বাংলা সংজ্ঞাটা দেখি। কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের, এই কন্ডিশনটা কোয়ালিটেটিভ প্রপার্টিস ক্ষেত্রে থাকবেই। কঠিন দ্রাবের লঘু দ্রবণে, আমি একটু পরে ইংলিশটা তোমাদের লিখে দিচ্ছি, লঘু দ্রবণে স্ফুটনাঙ্ক উন্নয়ন ব্র্যাকেটে আমরা বলতে পারি ডেল্টা টিবি। স্ফুটনাঙ্কের উন্নয়নটা আগেই দেখলাম আমরা ইকুয়েশনটা, দ্রবণের মোলাল গালত্বের সঙ্গে ছোট হাতের এম মোলার গালত্বের সঙ্গে সমানুপাতিক হয়। ওকে, তাহলে ইংলিশে আমরা এটাকে কি বলতে পারি? ইংলিশে কি বলতে পারি আমরা? অ্যাট এ কনস্ট্যান্ট, ইংলিশে লিখছি আমি এটা একই জিনিসটা, অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার সরি কনস্ট্যান্ট টেম্পারেচার নয়, কনস্ট্যান্ট প্রেশার হবে এখানে। অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার the elevation in boiling point করো, elevation in boiling point of a solution containing a non-volatile non-electrolyte solute and volatile solvent is directly proportional to the molality of the solution. ওকে, তাহলে আমরা ইকুয়েশনটা যদি দেখি, অতএব তাহলে ডেল্টা টিবি এটাই তো স্ফুটনাঙ্কের উন্নয়ন, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ছোটোতে এম, সেখানে এম হচ্ছে মোলালিটি। মোলালিটি কি তোমরা ক্লাস 11-এ পড়েছো, নিশ্চয়ই বলতে হবে না এটা। তাহলে এবার লিখি ডেল্টা টিবি সমান হচ্ছে এখানে কেবি ইন্টু এম। এই কেবিটা হচ্ছে মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, এটাকে বয়লিং পয়েন্ট কনস্ট্যান্টও বলি আমরা। ওকে, মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো? ইংলিশটা ভালো করে দেখো। এখান থেকে আমরা কেবির সংজ্ঞাও পেতে পারি, হোয়াট ডু মিন বাই কেবি। তার আগে আমরা দেখিনি যে এই কেবিটাকে আরেকটা নামেও আমরা বলতে পারি, এটাকে বলি আমরা ইউবিলিওস্কোপিক কনস্ট্যান্ট। নামটা একটু
ডিফিকাল্ট, ইউবিলিওস্কোপিক কনস্ট্যান্ট, EBULLIO, বানানটা দেখে নেবে, ইউবিলিওস্কোপিক কনস্ট্যান্ট, ইউবিলিওস্কোপিক কনস্ট্যান্ট, এটা ভালো করে পড়ে নেবে। তাহলে কেবির মানটা এখান থেকে কত পাবো, এইটা হচ্ছে ইকুয়েশন, সমানুপাতিক থেকে সমান করলাম। কেবি সমান হচ্ছে ডেল্টা টিবি বাই এম। তাহলে কেবির সংখ্যা যদি বলতে পারে, কেবি, হোয়াট ডু মিন বাই কেবি, অর্থাৎ ইউবিলিওস্কোপিক কনস্ট্যান্ট বলতে কী বোঝায়, এইটাও সংজ্ঞা দেয়। কী লিখবে, ইট ইজ এ কনস্ট্যান্ট, ভালো করে লক্ষ্য করো ইকুয়েশনের সাথে, ইট ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি used to calculate the elevation in boiling point, elevation in boiling point of a solution observed when a non-volatile solute is added to a volatile solvent, added to a volatile solvent। তো এই ইকুয়েশনটা যেটা আমি আগে লিখেছিলাম, ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম, এই এমকে আমরা আলাদাভাবে ডিনোট করতে পারি আরেকটাভাবে, ডেল্টা টিবি সমান হচ্ছে কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। ওকে, বোঝা গেল? এটা আমরা এমের যে ইকুয়েশনটা আছে আমরা মোলালিটি, সেখান থেকে আমরা পেতে পারি, তোমরা ক্লাস 11-এ পড়েছিলে। এই ইকুয়েশনটা মনে রাখতে পারো, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে ডিরেক্ট, ওখান থেকেও আসা যায়, আর ওই অঙ্ক এটাও মনে রাখবে। তো আজকে তোমাদের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হলো, সেখান থেকে রাউলস ল সেটাও পড়ানো হলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর কোনো সমস্যা থাকলে আমাকে গ্রুপে জানাবে। আজকের ক্লাস তোমাদের এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। গুড বাই।